আর এখন আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় এসে পৌঁছেছি। তো এখন আমরা এয়ারবাস থেকে নামছি, নেমে আমি ঢাকার যে এয়ারপোর্টটা আছে সেটা দেখাবো। আমরা যেহেতু চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি, এই জন্যে এটা ছিল ডোমেস্টিক ফ্লাইটটা, কোনো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার আমরা ছিলাম না। এই জন্যে এই দিকটাতে আমরা বাংলাদেশি প্যাসেঞ্জার যারা আছে তারাই আর কি আছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে আসলে 3rd টার্মিনালের কাজ চলছে, এই জন্যে এয়ারপোর্টে একটু ভাঙাচোরা অবস্থা। দেখতে পাচ্ছিলেন একটু আগে এই পাশে কিছু একটা টানানো। আর আমরা নেমেই আমাদের লাগেজগুলোর জন্য ওয়েট করছি। আর আমরা যে বিমানবন্দরটিতে অবস্থান করছি এটি ঢাকার অবস্থিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটির আগের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানী ঢাকার কুর্মিটোলে অবস্থিত বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। এইটি 1980 সালে এর কার্যক্রম শুরু করার পূর্বে বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর। এর কার্যক্রম আর যখন এই বিমানবন্দরটি করা হয় তখন তেজগাঁও থেকে এর কার্যক্রম এখানে স্থানান্তরিত করা হয়। এটি বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স সহ বাংলাদেশের সকল এয়ারলাইন্সের হোম বেস। তো লাগেজগুলো আসতে একটু টাইম লাগছে। লাগেজগুলো আসতে যেহেতু একটু টাইম লাগবে, এই জন্যে আমি এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যাত্রীরা সবাই ট্রলি নিয়ে দৌড়াদৌড়ি করায় ব্যস্ত। সবাই সবার লাগেজ নেওয়ার জন্য ছোটাছুটি করছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আজকে, সবাই ওয়েট করছে ওদের লাগেজের জন্য। আমরাও ওখানে ওয়েট করছি, কিন্তু এখনও আমাদের বেগ এসে পৌঁছায়নি। বেগ এসে পৌঁছালে এই বেলটি চালু হয়ে যাবে। না, বেগ এসে পৌঁছানো শুরু করেছে একটু একটু করে, কারণ এখন দেখা যাচ্ছে 1-2টা করে লাগেজ আসছে। আর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 5টার ফ্লাইটে এসে পৌঁছেছি ঢাকাতে। পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল 1 ঘন্টার মতো। তো পৌঁছাতে আমাদের বেজে যায় 6টার মতো বেজে যায়। তো এখন সন্ধ্যা 6:30 হবে। আমরা ওয়েট করছি আমাদের লাগেজগুলো নিয়ে। আমরা যাব ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে মিতালি এক্সপ্রেসে করে আমরা যাব নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়ি থেকে আমরা গাড়িতে করে যাব গ্যাংটক, গ্যাংটক থেকে নর্থ সিকিম, তারপর দার্জিলিং। তো আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার ভিডিওগুলো আসবে। যদি আমার ইন্ডিয়া ট্যুরে সবগুলো ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের অনেকগুলো ব্যাগ, তো এই জন্য এখনও আমাদের ব্যাগগুলো আসেনি। আর আমাদের ড্রাইভার বাইরে ওয়েট করছে। ব্যাগগুলো পেলেই আমরা আমাদের গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিব।
মানে দেখতে দেখতে এই জায়গাটা খালি হয়ে গিয়েছে, মানে প্যাসেঞ্জাররা সব তাদের ব্যাগ ট্যাগ নিয়ে চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের দু একটা ব্যাগ পাওয়া যায়নি, এই জন্যে ওয়েট করছিলাম আমাদের ব্যাগের জন্যে। এটা একটা হুইল চেয়ার। যাক, আমাদের ব্যাগগুলো চলে এসছে। এখন যে ব্যাগগুলো দেখা যাচ্ছে এটাই আমাদের সবগুলো নিয়ে নিয়েছি আমরা। এখন আমরা বাইরে বের হব। ওখানে আমার আম্মু বসে আছে, আর আমার হাজবেন্ড আমার দেবর ব্যাগ ট্যাগগুলো সব গুছাচ্ছে যাওয়ার জন্যে। এয়ারপোর্টে কাজ চলছে, এই জন্য একটা পর্দা দেওয়া আছে। এটা হচ্ছে এক্সিট। আমরা এখন এক্সিট দিয়ে হাঁটছি বের হওয়ার জন্যে। যাক, আমরা বের হয়ে গিয়েছি। বের হতে হতে দেখি আমাদের যে প্লেন ছিল এখানে একটা ব্রাইডও এসেছে। মানে আজকে তার চট্টগ্রামে বিয়ে হয়েছিল, সে ইয়ারে করে ঢাকা পৌঁছেছে তার মানে বরসহ। ওই তো একটু আগে যে ব্রাইড গিয়েছে ওই গ্রুম হচ্ছে এই মোটু করে লোকটা। আমার হাজব্যান্ড এখন আসেনি, এটা আমার শাশুড়ি, মানে আমার আম্মু হয়। আম্মু চলে এসছে, আমার বেবিও চলে এসছে, বাট আমার হাজব্যান্ড এখনো আসেনি ব্যাগগুলা নিয়ে। এই জন্যে ব্যাগগুলো সে গুছাচ্ছে, এই জন্য আমি একটু ওয়েট করছি। দেখ, ব্যাগগুলো এখন আমরা বের হবো। এখন আমরা এয়ারপোর্টের বাইরের দিকে চলে এসেছি। তবে এয়ারপোর্টের সামনে প্রচণ্ড জ্যাম ছিল, এই জন্যে আমাদের ড্রাইভার খুব একটা কাছে আসতে পারিনি। আমাদেরকে বললো আমাদের লাগেজগুলো নিয়ে যদি পসিবল হয় তাহলে একটু সামনের দিকে আগানোর জন্যে। তো ড্রাইভারকে খুঁজে পাচ্ছিলাম না। ড্রাইভারকে খোঁজার জন্য আমি একটু সামনে গেলাম। সামনে যেতে যেতেও একটু ভিডিও করছিলাম আমি। প্রচণ্ড ভিড়, ড্রাইভারকে খুঁজছিলাম। এই ভিড়ের মধ্যে আসলে ড্রাইভারকে পাওয়া খুবই মুশকিল হচ্ছিল।
তো যেতে যেতে একটু ভিডিও করছিলাম আমি ড্রাইভারকে খুঁজতে খুঁজতে। মানে এত পরিমাণ গাড়ি, গাড়ি মানে নড়ছেই না। দেখুন গাড়ি খুব সবগুলো স্থির হয়ে আছে। যাক, অবশেষে আমি ড্রাইভারকে পেয়ে গেলাম, পেয়ে আমরা গাড়িতে উঠেছি। গাড়ির উইন্ডো দিয়ে আমি ভিডিওটা করেছি, এয়ারপোর্টের মানে ভিডিওটা। যদি এই ভিডিওটা আসলে হাতে করে তো করা পসিবল না, এই রুটের ভিডিওটা আমি গাড়ির উইন্ডো দিয়ে যেতে যেতে করেছিলাম। আর আমার নেক্সট ভিডিও হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। সাথে থাকবেন আর আমার সবগুলো ভিডিও ভালো লাগলে দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই। Strong and fake a smile until I look away, but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong